খুলে বলে, এই মুজরিম, এই গুনেগার, এই নামাজ ছোড়নেওয়ালা, এই আমার আহকামকে তোড়নেওয়ালা, আজকের এখান থেকে নেককারদের থেকে পৃথক হও। তোমাকে কে সামলাবে? ইমামুল আম্বিয়ার জবান থেকে যদি একবার বেরোয়, কাছে যেতে চাইছি, নবীজি আমাকে দেখুক, আমার জন্য আল্লাহর কাছে একটু অন্তত পক্ষে সুপারিশ করুক, শাফায়াত করুক, কারণ তার শাফায়াত ব্যতিরেকে তো জান্নাত যাওয়া যাবে না। ওই সময় নবীজির কাছে যেতে চাইছি, আর উনি দূর থেকে দেখে বলছেন, সুকান সুকান সুকান, হটো হটো হটো। আল্লাহ বলছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল, নবীজি বলছেন সুকান সুকান। কার কাছে যাবেন এবার? কেন ওই দিনটা আজকের আমরা স্মরণ করতে পারছি না ভাই? এই জন্যে একটু নিজেরা নিজেদেরকে সামনে রাখি, আয়নায় ভালো করে চেহারাটা দেখি, আমার কাছে দিনদারি কতটা আছে, আল্লাহর হুকুম, ইমামুল আম্বিয়ার ও পেয়ারি সুন্নাত, আল্লাহ পাকের রেজাবন্দিওয়ালা কতটা আমাল, আর নারাজ ওয়ালা আমাল থেকে আমি কতটা দূরে। যে আমলে আল্লাহ রাজি হয় তার সঙ্গে কতটা, যে আমলে আল্লাহ নারাজ হন তার থেকে দূরে কতটা। সুন্নত এবং গায়ের সুন্নতের সঙ্গে কতটা আমাদের সম্পর্ক। এই জন্য ভাই, দুনিয়া আজ আছে কাল থাকবে না। সবার কাছে অনুরোধ, আমার জন্য দোয়া করেন, সবাই সবার জন্য দোয়া করি। ইসলামের প্রত্যেকটা আমাল যদি যেভাবে করার জন্য মাপ বেঁধে দিয়েছে, আমাদের ইমান, আল্লাহ বলছে সাহাবাদের মতো আছে ইমানের মাপ। নামাজ সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, নবীজি যেভাবে করছে ওটা নামাজের মাপ। হজ নবীজি যেভাবে করছে, রোজা যেভাবে, জীবনটাকে একটু চেষ্টা করে মেহনত করে আমরা আমাদের ঘরের মা বোনেরা ইমানের সঙ্গে আমালগুলোকে যদি একটু খালি সহি করে নিয়ে একটু চলতে পারি না, তো আল্লাহ দেখিয়ে দেবে কি পুরুষ কি মেয়েছে। হে আল্লাহ, দুরাকাত নফল পরে সারা, হে আল্লাহ আমি ভুকা, স্বামী বাচ্চা সব ভুকা, তুমি না রাজ্জাক। তো কিচ্ছা সবাই জানে, রান্নাঘরে ঘর দৌড়ি গিয়ে দেখে যাতা লোহাটা যেটাতে গম পেশা করে ঘুরছে, আর সমানে আটা বেরোচ্ছে, সমানে আপনি অটোমেটিক্যালি। দিস ওয়াজ দ্য লাইফ অফ দিস উম্মা। এই ছিল আমাদের জীবন, সব কিছু ভুলে ছেড়ে ছড়িয়ে দিয়ে আজ। এই জন্য ভাই, সবাই সবার জন্য দোয়া করি। পিছনের জীবনের কথা একবার স্মরণ করি। ইমামুল আম্বিয়া কোথায় ছিলেন, লাখো সাহাবা কোথায় ছিলেন, তাদের পুরুষ মেয়ে ছেলে বাচ্চা বাচ্চিরা কোথায় ছিলেন, তাবিন তাবাইনরা কোথায় ছিলেন, একবার যদি ইয়াদ করে পিছনে যেভাবে খেলোয়াড়রা বল বসিয়ে আগে পিছনে, বলটাকে মারতে হবে দূরে কিন্তু পিছনে, ক্রিকেট খেলবার জন্য এবারে যখন বলটা মারতে যায় তো পিছিয়ে আগে, তারপরে বলটা ছোড়ে, যিনি ব্যাটটা ধরে থাকেন তিনিও একটু পিছিয়ে গিয়ে এবারে তারপরে যখন আসতে এগিয়ে গিয়ে আমরাও একটু সাহাবাদের দিকে একটু পিছুই, তাবাইনদের দিকে পিছুই, তারপরে দৌড় লাগাই। আল্লাহ দেখিয়ে দেবে যে তোমাদের ইজ্জত দুনিয়াতে কত, তোমাদের উপরে আমার রহমত আর বরকত কত, তোমাদের উপরে আমার হেফাজত কতটা। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। কারা কারা চেষ্টা করব? কারণ দুনিয়া ছেড়ে যেতে হবে। আল্লাহ একটাই হায়াত দিয়েছে, এরপরে একবার এই নিঃশ্বাস বন্ধ, চোখের পাতা এই নিঃশ্বাস একবার বন্ধ হলে আর কিছু করার থাকবে না। যা কিছু করার আজকের দুনিয়ায় যতক্ষণ শ্বাস আছে করি, এপারেও মজা, ওপারে দুহাতের লাড্ডু আল্লাহ দিন ধরিয়ে দেবে। আর যদি একটু হেলা ফেলা করি তো এখানে পস্তাতে হবে, আর মরণের পরে ওপারে গিয়ে